দেখলাম শুভম দা কাছে সেট হয়েছে আমার মাথাটা ছোট হয়তো এখানে এসে একটু কষ্ট হচ্ছে বাংলা বিভাগ হিবিব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর আজকে আমাদের কলেজে আমাদের ফেয়ারওয়েল হ্যাঁ এটা খুব একটা স্ট্রেঞ্জ লাগছে আমার কাছেও যে এই আমি কিছুদিন আগেই কলেজে ভর্তি হলাম আর 3 বছরও পার হয়ে গেল আর আজকে আমাদের ফেয়ারওয়েল তো ভাবলাম যে তোমাদের সঙ্গে সারাদিনের ভিডিওটা একটু শেয়ার করি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ভালো লাগবে এখন আর কিছুই নেই প্রথমে আমি ভাবছিলাম যে পাঞ্জাবি পরে যাওয়া যেতে পারে কিন্তু বাইরের ওয়েদার খুব একটা ভালো না বৃষ্টি হচ্ছে তাই জন্য আমি শার্ট আর প্যান্ট পরছি আর আমি জানি না কেন ভালো লাগছে আবার ভালোও লাগছে না হঠাৎ করে শেষ তো দেখতে থাকো শেষ পর্যন্ত আই উইশ যে তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সো তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মানে আমার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আজ আমার ফেয়ারওয়েল বাট স্টিল আই এম নার্ভাস আই ডোন্ট নো ওয়াই লেটস সি যে কলেজে পৌঁছে কি হয় আর কেমন কাটে দিনটা দেখতে থাকো শেষ পর্যন্ত বাইরে আজ বৃষ্টি হয়েছে আর আমি হোয়াইট স্নিকার্স পরে কলেজ যাচ্ছি চলো দেখা যাক চলে এসেছি কলেজে আর হ্যালো আমার মোস্ট অফ দ্য বেস্ট সিনিয়র জুনিয়রদের মধ্যে একজন না আমি ভেবেছিলাম শুভম দা হয়তো আসবে না কিন্তু আমি জানতাম না যে এতটা ভালোবাসে শুভম দা তাই জন্য চলে এসেছে থ্যাংক ইউ তো কেমন হবে আজকের দিনটা জানি না কেমন হবে এমনিতে শরীর অসুস্থ আর যাই হোক কিছু একটা করেছি ভালোই হবে আমরা জানি আচ্ছা ওকে কলেজে আসতে না আসতে আমাদের ফ্রেন্ডদের আবদার যে ছবি তুলে দাও এরা এত সেজে কেন এসছে দেখো মুখটা দেখো একবার আমি চৌমু শার্ট প্যান্ট পরে এসেছি সবাই পাঞ্জাবি শাড়ি পরে এসেছে জানি না কেন দেখো কে এসেছে বনি আমার কলেজের সবচেয়ে ক্লোজ আর যার সঙ্গে এতদিন কলেজে মজা কুট কাচালি করেছি সে এখন চলে এসেছে বনি আমি কিছু বলতে চাই না কেন আজকে আমাদের ফেয়ারওয়েল আমরা খেলাচ্ছি আমাদের আজকে ফেয়ারওয়েল আমরা বেহায়ার মতো হ্যাঁ হাসছি কলেজে এসে তো কেমন লাগলো এতদিন আমার এখন মনটা খুব ভারী ভারী লাগছে ওই জন্য একটু এখন তো হালকা রাখ একটু পর তো কাঁদতেই হবে সবাই মিলে হ্যাঁ না ফিলিংস এর ব্যাপারটা না মানে সবাইকে দেখছি এরকম করে আর আজকে আমরা চলে যাবো এই জিনিসটা আমার বেশি খারাপ লাগছে মানে সবাই মনে স্পেশাল ফিল করাচ্ছে আমাদেরকে যে আমরা চলে যাবো এই জিনিসটাই খারাপ এখানে সবচেয়ে ইউনিক জিনিস যেটা আমার লেগেছে এখানে দেখো জয়ন্তী নিয়ে এসেছে একটা টি শার্ট সাদা রঙের যেটার উপরে আমাদের সবাইকে এই যে আঙুলের প্রথমে রং দিয়ে ছাপ দিতে হবে তারপর নিচে সবাইকে সাইন করতে হবে যতজন আমাদের বিভাগে ছিল আর কি তো আমার এটা দেখে খুব ভালো লাগলো আর এভাবেই সব বন্ধুদের সে হয়তো মনে রাখবে চলে এসেছে আমাদের চামেলি চামেলি কই হাই ভালো আছেন খুব এক্সাইটেড আমি দাদা দিদিকে দেখতে পেয়ে অনেকদিন পর এখানে বলুন খুব ভালো লাগছে দাদা দিদিকে দেখতে পেয়ে মানে অনেকদিন পর দেখতে হলো আমি নিজে এক্সাইটেড বাকি কথাটা একদম অনুষ্ঠানে হবে আমিও একদম তারপর শুরু হয়ে গেল আমাদের অনুষ্ঠানের মূল অংশ যেখানে আমাদের জন্য কিছু গিফট আনা হয়েছিল সেগুলো আমাদের দেওয়া হলো তারপর একটা টুপি আমাদের পরানো হলো এটা আমরা আগে অনেক ছবিতে দেখেছি যেটাই আমাদের জুনিয়ররা আমাদের জন্য বানিয়েছিল তো খুব ভালো লাগলো তারপর একটা চন্দনের টিপ দেওয়া হলো আমাদের কপালে তারপর এদিকে দেখো সবাইকে নিজের 3 বছরে কিভাবে কলেজ কেটেছে কি কি সে মেমোরিজ এখান থেকে পেয়েছে সেগুলো বলতে বলা হচ্ছিল তো আমিও কিছু বললাম এখানে হবে তারপরে একটা সেমিস্টার পড়ার পর বুঝলাম যে কতটা আন্তরিকতা আছে এই বিভাগের মধ্যে শুরুতে অত বন্ধু পাইনি কারোর সঙ্গে অত মিল হয়নি কথা বলতাম না খুব একটা চুপচাপ থাকতাম কিন্তু শেষের দিকে এসে বনি তারপর পূজা নেহা ফাহমিদা আর ওই যে ছোট ছোট আমার জুনিয়র যেরকম নতুন এসেছে দীপ মুস্কান তনুশ্রী সবার সঙ্গে প্রচুর ভাব হয় হয়তো এখানে এসে একটু কষ্ট হচ্ছে যে শুরুতে সবার সঙ্গে এত ভালোবাসা ছিল না এত মিল ছিল না কিন্তু
শেষে এসে একদম এতটা মিল হলো যে এখন কষ্ট হচ্ছে। তো আমার বক্তব্যে আমি অনেক কিছুই বলেছি। সবটা আমি এখানে রাখলাম না। তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর দেখো আমার কথা বলা হয়ে যাওয়ার পরে এখানে আমাদের যে জুনিয়ররা তারা খুব সুন্দর একটা হিন্দি গান করছিল। আর কপিরাইট পড়বে বলে আমি গানটা এখানে রাখতে পারলাম না। আর সবার মুখ দেখার মতো ছিল যে সবাই নিজের ইমোশনটাকে দেখাতে চাইছে না, তবুও সবার চোখে যেন জল। সবাই কষ্ট পাচ্ছে। এই কলেজে ১ম দিন আসার যে একটা আনন্দ থাকে মনের মধ্যে, তারপর আবার কলেজ শেষ হয়ে যাওয়ার যে একটা দুঃখ, সেটা আজকে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আবার হয়তো দেখা হবে সবার সঙ্গেই রাস্তায় হঠাৎ করে, কিন্তু আর আগের মতো বলতে পারবো না সবাইকে যে চল ভাই কালকে দেখা হচ্ছে। আবার জুনিয়রদের আরে ভাই কেমন আছিস, রোজ এইভাবে করে যে কলেজে আমরা আড্ডা দিতাম, বসে ক্যান্টিনে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, তারপর ক্লাস বাঙ্ক করা, এইসব সবকিছু মিস করব। তো শুভমদা প্রথমবার দেখলাম শুভমদা কাছে আমাদের কাদা কলেজে শুভমদা চলে যাচ্ছে, মানে সত্যি এইরকম সিনিয়র কোনোদিন আর পাবো না, মানে লাভ ইউ শুভমদা। সবাই আছে এখন, সব কিছু ডান, সব কিছু কমপ্লিট। আর খুব ভালো একটা দিন কাটলো। আর কোনো দিন ঈদের সঙ্গে আমার পুরনো ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হবে না। বন্ধুরা আসলে কোনো দিন পুরনো হয় না, বন্ধুত্ব পুরনো হয় না। তো দেখা আবার হবেই, কিন্তু আর ওই কথাটা বলা হবে না যে চল কালকে দেখা হবে। তো যাই হোক, ফেয়ারওয়েল মানে হয়তো এটাই। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, এটাই বলবো। আর আর তো তোমাদের কেমন লাগলো, তোমাদের প্রতিক্রিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি বাড়ি যাচ্ছি, অলমোস্ট বাড়ির কাছেই আছি। আর জানি না কেন ভেতরে বন্ধুদের সঙ্গে যখন লাস্ট গুড বাইটা বলছিলাম তখন অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। এটা হয়তো খুব ন্যাচারাল। তো আমি বাড়ি চলে এসেছি, আর আজ থেকে আমি সবাইকে বলতে পারবো যে আমি গ্র্যাজুয়েট, বাট আই হ্যাভ নো জব। তো যাই হোক, এক্সপেকটেশনস রাখতে হয় না, আর যা হবার এমনিতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব না। তোমরা সাপোর্ট করলে তবেই এগিয়ে যাব। তো এটুকুই বলার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।